হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সুমাস ডায়েরি থেকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রুটি পরোটা তো রোজই নানারকমভাবে খান, কিন্তু বিউলির ডালের এভাবে একটা পরোটা বানিয়ে খেলে সম্পূর্ণ আটার, কোনো শরীরের পক্ষে কোনো ক্ষতি হবে না এবং এটা রেখে অন্ততপক্ষে ভালো করে আটাটাকে মেখে ফ্রিজে রেখে 2-3 দিন সুন্দর খেতে পারবেন, সুন্দর থাকবে। এটা খুবই লোভনীয় এবং পরোটা বানানোর পর কোনোভাবে শক্ত হবে না। পরোটা রেখে আপনি ট্রেনে নিয়ে যেতে পারেন, যারা জার্নি করে দূরে তাদের জন্য সঠিক। পরোটা খুব বেশি উপকরণ লাগবে না, কিন্তু কীভাবে করলাম পুরো স্টেপ বাই স্টেপ করলে জিনিসটা খুব সুন্দরভাবে হবে এবং লোভনীয় একটা সুন্দর রেসিপি এবং স্বাস্থ্যের পক্ষে খেয়াল রেখে সব দিক থেকেই ভালো হবে। যদি ঘরে বাচ্চা থাকে তাহলে এই নিয়মটা মানবেন, যেটা হলো বিউলির ডালটা ওভারনাইট তো ভেজাবেনই, খুব মিহি করে ওটাকে মিক্সারে বাটতে হবে। আর সঙ্গে 2টো শুকনো লঙ্কা কিংবা 3টে শুকনো লঙ্কা, যেমনই ঝাল খাবেন, ভিজিয়ে রাখবেন। শুকনো লঙ্কার গুঁড়ো তো অনেক খেয়েছি, কিন্তু শুকনো লঙ্কার এই ঝালটা কিন্তু খুব ভালো লাগবে পরোটার মধ্যে। লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, যেমন বাড়িতে ঝাল খায়। এখানে কাঁচা লঙ্কা, আদা আর ওপরে 2টো শুকনো লঙ্কা দিয়ে, একদম ওপরে দেখুন, শুধু ওপরে দিয়েছি বলে সব কিছু কাছে মেশিনি, কিন্তু ওপরেই কিন্তু বাটাটা হয়েছে। কিন্তু আমার যেহেতু পিরিয়ডটা বেশি ছিল মিক্সারে, এইভাবে সবগুলোকে বেটে নেবেন। আর যদি শুকনো লঙ্কাটা ওপরে থাকলে আলাদা করে সেটাকে করতে পারেন, আবার একসাথেও করতে পারেন, যেমন ঝাল খাবে। এবার সব বিউলির ডালটা দিয়ে দিলাম, খুব মিহি করে বাটা হয়েছিল। একটু জল দিয়ে ধুয়েও হালকা অল্প একটু 1 চামচের মতন জল, যদি বিউলির ডালে এমনি জল দিয়েছি, আটাটা তাহলে খুব বেশি হয়ে যাবে দেওয়াটা। পরিমাপটা আপনারা বুঝে নেবেন সেইভাবেই। এবার এখানে আমি আটা যতটা পরিমাপ হয় ততটা দিয়ে, এবার তার মধ্যে বিউলির ডালটা, আমি আটাটা পরে দেবো, আগে বিউলির ডালটার মধ্যে দিলাম আমচুর কিংবা চাট মশলা, যে কোনো চাট মশলা। তারপরে দিলাম জিরে, ধনে, শুকনো লঙ্কা, সবগুলো যেটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা একটু গুঁড়ো দিলাম। আর এর মধ্যে একটু দিলাম অল্প পরিমাপ স্বাদ মতন লবণ, যতটা সাথে যেমন লবণ খান সেরকমই লবণ দেবেন। এবার এখানে একটা ধনে পাতার চাটনি তৈরি করেছিলাম, রসুন, রসুন, আদা, একটু আদা দিয়েছিলাম, শুকনো লঙ্কা, অল্প তেল, সব দিয়ে একটু ধনে পাতার চাটনি আমি এখানে দিলাম। এবার এখানে আপনি ধনে পাতা চাটনির জায়গায় এখানে আপনি দিতে পারেন ধনে পাতা কুচিয়ে। এর মধ্যে কিন্তু তাহলে রসুনটাকে, আর স্বাদটা কিন্তু হালকা রসুনের স্বাদ, মাইল্ড স্বাদ হবে, খুব বেশি নয়, হালকা। আর যদি নিরামিষ সম্পূর্ণ করতে চান শুধু ধনে পাতা কুচিয়ে দেবেন। এইভাবে সব ডালের পেস্টটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার দেখুন ডালের পেস্টটা ভালোই ঘন হয়েছে। এবার আটা কিন্তু যতটা নেবেন পরিমাপটা, ততটাই ডালের পেস্টটাই তৈরি করবেন। এরপরে আমি এখানে আমার যতটা আমি করব ততটাই আমি আটা দেব। তার আগে আমি এখানে একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম, 3 থেকে 4 চামচ চালের গুঁড়ো নিলাম। চালের গুঁড়ো দিলে পরোটাটা কিন্তু খুবই সুন্দর খাস্তা খেতে হবে, কিন্তু শক্ত হবে না। এবং আটাটা আমি এবার দিয়ে দিলাম, এবার চালের গুঁড়ো দিলাম, আটাও দিলাম। এবার নুনটাকে আমি আগেই দিয়ে দিয়েছি। এবার একটু জোয়ান আমি নিয়ে নিলাম, হাতে জোয়ান এরকম করে তালুতে ঘষে জোয়ানটা দিয়ে দেবেন। জোয়ানটা দিয়ে দিলে কিন্তু স্বাদটা আলাদা রকম হবে। এবার একটু হিং দিলাম। এবার হিং দেওয়ার পরে একটু তেলও দিয়ে নিলাম। সব দিয়ে এবার যদি আপনি রসুন না দেন, তারপরে আদা আর হিঙে কিন্তু রসুনেরই স্বাদ নিয়ে আসবে। রসুনটা আমি যেহেতু ধনেপাতা চাটনিটার মধ্যে ভালো লেগেছে, চাটনিটা তৈরি করে তার দিয়ে এর মধ্যে দিয়ে আমি দেখলাম কেমন লাগছে খেতে, খুবই ভালো লেগেছিলো কিন্তু বন্ধুরা। এবার সব আটাটাকে ভালোভাবে মাখতে হবে এবং মাখা শেষে যদি আপনি কালার আনতে চান তাহলে 1 পিঞ্চ হলুদ দেবেন অবশ্যই, আটাটা কিন্তু রঙটাই আলাদা হয়ে যাবে। নুনটাও স্বাদ মতন দেবেন, ঝালটাও স্বাদ মতন দেবেন। আর বাচ্চা যদি থাকে একটু গোলমরিচ দিতে পারেন, কাঁচা লঙ্কা বাদ দিয়ে। এবার আটাটাকে খুব ভালো করে মেখে সবার লাস্টে একটু তেল দিয়ে সারাটা আটার গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আটাটা মাখার ওপরে কিন্তু পরোটার স্বাদটা নির্ভর করবে এবং পরোটার সেলফ লাইফটা নির্ভর করবে। মনে করুন যে 3 দিন রাখলেন, তবে যদি আমার রিকোয়েস্ট, তাহলে 1 চামচ একটু ভিনিগার দিয়ে নেবেন অবশ্যই আটার মধ্যে। এটা কিন্তু কেউ বলেছে কিনা জানি না, কিন্তু আমি নিজে দিয়ে রেখেছি, আটাটা কিন্তু সুন্দর থাকে। এবার সব দিয়ে ভালো করে তেল মাখিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে
অন্ততপক্ষে 20 মিনিট রাখবো। এবার 20 মিনিট পরে আমি ফিরিয়ে আসলাম, কিন্তু দেখুন সুন্দর কিন্তু আমি পরোটাটা তৈরি করেছি। কোনোভাবে পুর করে পরোটা বেলতে অসুবিধা হয়নি, মিহি করে তৈরি করেছি, ফাটেনি, কিচ্ছু হয়নি। কোনো যদি ডালের অংশ যদি ভালো করে বাটানো হয় তাহলে কিন্তু ফেটে যাবে। বারবার বলছি ভালো করে মিহি করে বাটবেন ডালটাকে, ডালটা পরিমাপটা বেশি দেবেন, তাহলে কিন্তু স্বাদটা কিন্তু একদম আলাদা হবে। এভাবে খুব ভালো করে রুটির মতন করে ছেঁকে আমি এখানে দেশি ঘি ব্যবহার করছি, সাদা যে দেশি ঘিটা, পরোটা ভাজার ঘিটা, ওটা দিয়েছি। খুব বেশি দিইনি কিন্তু, আমি অল্পই দিয়েছি। ওই অল্প ঘি ভালো করে রুটির মতন করে দু পিঠটা ছেঁকে, দেখুন রুটির মতন করি একদম নর্মাল। ছোটো ছোটো বাচ্চাদের শরীরে কোনো ক্ষতি হবে না, যারা কম তেল খায়, এটা তো ঘি কম খায় তাদের জন্য যথেষ্ট। দেখুন অল্প, অদ্ভুত পরোটা খেতে হয়েছিল। জিজ্ঞেস করবে কি আপনার কাছে, কী দিয়ে বানিয়েছো পরোটাটা, কী দিয়ে বানিয়েছেন। আপনাকে বানিয়ে দেখবেন, অবশ্যই রেসিপিটা এইভাবে করবেন যেমনভাবে আমি বললাম, এবং অল্প একটু ভিনিগার দেবেন মাখার পরে, দেখবেন জিনিসটা কিন্তু খুব সুন্দর হবে। আটাটাও সুন্দর থাকবে, অন্ততপক্ষে 3 দিন তো মিনিমাম থাকবেই সুন্দর, কোনো কালো হবে না। আর তেলটা যেভাবে বললাম সেইভাবেই করবেন, দেখুন সুন্দর পরোটাটা হয়েছে। এবার যেমন পছন্দের তরকারি, ডাল তরকারি যেমন ইচ্ছে সেটা দিয়ে খাবেন, পরিবেশন করবেন। এটা গরমকাল শীতকাল সবার জন্যেই, যেহেতু শীতকালের লোক অনেকে বিউলির ডাল খায় না, এটা গরমকালেও আপনি রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা অবশ্যই ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন। আর নতুন হলে অবশ্যই বন্ধুরা রিকোয়েস্ট রইল, অনুরোধ রইল, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো রেসিপিটা করে, খেয়ে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব খুব ভালোবাসা দেবেন। ধন্যবাদ।